রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ স্থানে দুটি রাজনৈতিক সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। একই সাথে সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পগোষ্ঠীর অনুষ্ঠান রয়েছে। রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র দলের সমাবেশ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে জনসমাবেশ করবে। বিপুল জনসমাগমের আশা করছে উভয় দলের নেতারা। আরেফিন শাওনের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর ব্যস্ততম অঞ্চলে 3টি অনুষ্ঠানের আয়োজন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। শাহবাগে জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে জনসমাবেশ করবেন। একই সাথে সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পগোষ্ঠীর আয়োজনে কালচারাল ফেস্ট উদযাপন করা হবে। এসব সমাবেশ স্থলেই রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইব্রাহিম কার্ডিয়াক এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে জনগণের যাতে ভোগান্তি না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্রদল ও এনসিপি নেতারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোলাবোরেশন করে ট্রাফিক সিস্টেম যেন কন্ট্রোল থাকে এবং অল্টারনেটিভ রুটের ব্যবস্থা করেছি, যেন নর্মালি যেই যানজট সেটা যেন না হয়। ইন্টারকন্টিনেন্টাল হোটেল সেখান থেকেই সব ধরনের যানবাহন বন্ধ করে দেওয়া হবে, সেটা ওই আপনার কাকরাইল রুট দিয়ে চলে যাবে। কিন্তু অ্যাম্বুলেন্স যেটা আছে, অ্যাম্বুলেন্স পিজিতে বাডেমে চলে আসবে। সাধারণ পথচারীরা আছেন, বিশেষত পাশেই ঢাকা মেডিকেল, সেখানে যদি রোগীরা আসেন এবং তাদের যদি কোনো অ্যাম্বুলেন্স আসে, সেই অ্যাম্বুলেন্সগুলোকে যেন আমরা পথ করে দিতে পারি, যেটা আমরা এর আগেও প্র্যাকটিস করেছি, সেই নির্দেশনা আমাদের নেতাকর্মীদেরকে দেওয়া আছে। একই সাথে সমাবেশে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করার প্রস্তুতিও নেওয়া হয়েছে। আমাদেরকে আসলে কোনো ধরনের ভয়ভীতি দেখিয়ে বা নানা ধরনের নাশকতার চেষ্টা করে বা আশঙ্কার জায়গা তৈরি করে সন্ত্রাসকে উস্কে দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা সম্ভব নয়। এদিকে ভোগান্তি এড়াতে জনগণকে বিকল্প রাস্তা ব্যবহারের আহ্বান জানিয়েছেন ডিএমপি। আরেফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।